দেখুন বন্ধুরা, আমার ছোট বাগান থেকে এই যে নরম বেগুন তুলে নিচ্ছি। বন্ধুরা সবাই ভালো আছেন তো? আমি আজকে আবার চলে এসেছি এই যে নরম বেগুন দিয়ে ঝিমা শাকের রান্না করবো আজকে। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। দেখেছেন কি সুন্দর নরম বেগুন? দেখুন বন্ধুরা, দেখুন আমি বেগুন তুলে নিয়ে এসেছি, নরম বেগুন। এবারে কেটে নেব। আমার রান্নাঘরে চলে এসেছি। দেখুন, দেখতে থাকুন কি সুন্দর নরম বেগুন। এই যে দেখুন, দারুণ। বেগুন দিয়ে রান্নাটা কি দারুণ হবে, নরম নরম বেগুন। আমার ছোট বাগানে আমি কিছুই সার দিইনি, একটু গোবরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে বেগুন গাছ লাগিয়ে দিয়েছি, লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছি, টমাটো গাছ লাগিয়ে দিয়েছি, আর মূলো শাক ফেলেছিলাম, তার ধনে পাতা ফেলেছিলাম। ওইটুকু বাগানে সব ফেলে দিয়েছি। এমনি এমনি আমি সার দিইনি কোনো। আলু, বেগুন আর ঝিমা একসঙ্গে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো করে ধুয়ে নিচ্ছি। এই তো ঝিমা শাক। এবারে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবারে আমি সরষেটা বেটে নিচ্ছি। ভালো করে সরষেটা বেটে নিচ্ছি। ভালো করে বেটে নিলে তরকারিটা ভালো স্বাদ লাগবে। সরষেটা ভালো করে বাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার উনুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কুচো মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু ভেজে নিই। কুচো মাছ দিয়ে ঝিঙার তরকারি রান্না করি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
ফোড়ন দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, আনাজটা তুলে দিচ্ছি, আনাজটা তুলে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, সব মশলা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। ভালো করে নাড়াবো, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দেবো। দেখতে থাকুন কিছু মাছ দিয়ে, ডিমা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি। বন্ধুরা দেখুন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, দেখতে থাকবেন আমার রান্নাটা কেমন হচ্ছে। এবারে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটাটা একটু অল্প নাড়িয়ে দিচ্ছি। আমার রান্না কি আপনাদের ভালো লাগছে না? এবারে একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে সর্ষে বাটার জলটা দিয়ে দিচ্ছি। আপনাদের আমার রান্না কি ভালো লাগছে না? লাইকও করছেন না, শেয়ারও করছেন না। একটু লাইক শেয়ার করুন। ঢাকা দিয়ে ফিরে আসছি। এবারে চাপাটা খুলে নিচ্ছি। চাপাটা খুলে নিয়ে আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি দেখে নিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে, বেগুন সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভালো করে একটু নাড়িয়ে নিই। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন রঙটা কি সুন্দর হয়ে গেছে, এইভাবে কুচো রঙটা কি সুন্দর হয়েছে দেখেছেন বন্ধুরা? এইভাবে কুচো মাছ দিয়ে, গিমা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি করে খাবেন, খুব ভালো লাগবে। রান্না তো এইভাবে করি, ভালো আপনাদের কি ভালো লাগছে না? আমাকে কিছুই দিচ্ছেন না, শেয়ারও করছেন না, লাইকও করছেন না, সাবস্ক্রাইবও করছেন না, মেসেজে লিখেও জানাচ্ছেন না। তাহলে আমি রান্না করছি, আমার রান্না ভালো না লাগলে আমি কী করে রান্না করবো বলুন? আমারও তো ভালো লাগছে না, না সাবস্ক্রাইব না করলে, শেয়ার না করলে, মেসেজে না লিখে জানালে। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে হয়ে গেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে। দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে, দেখুন তেল বেরিয়ে গেছে। এবারে আমি সুন্দর ঢেলে নিচ্ছি। দেখুন এই যে দেখছেন, বন্ধুরা এইভাবে কিছু মাছ দিয়ে গুনা রান্না করে খাবেন, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে মেসেজ আর করবেন। আমার রান্না ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, আর মেসেজে লিখে জানাবেন আমার রান্না কেমন লাগছে। আবার কালকে আমি ফিরে আসছি। দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে, দেখছি।